রাষ্ট্রের জন্য গণতন্ত্র প্রয়োজন। গণতন্ত্র হচ্ছে কখন প্রতিষ্ঠিত হয়, যখন নির্বাচন হয়। নির্বাচন সংস্কার দুটা জিনিস এখন গুরুত্বপূর্ণ। আপনি সংস্কার ছাড়া যদি নির্বাচন দেন তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। কারণ যারা আন্দোলন সংগ্রাম করছে এই জুলাই গণঅভ্যুত্থানে, পরবর্তীতে এদেরকে আমাদের যে সাংবিধানিক সিস্টেমটা আছে বর্তমানে, সেখান থেকে বিভিন্ন ধারায় মানে হচ্ছে তুলে নিয়ে এসে দেখানো হবে যে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে, রাষ্ট্রদ্রোহী এরা হচ্ছে আন্দোলন করছে, এরা হচ্ছে রানিং একটা দলকে বিতাড়িত করছে। এই জিনিসগুলো মানে সংবিধানের এই জিনিসগুলো সংস্কার আগে করতে হবে। তারপর হচ্ছে যারা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, যারা আমাদের ভাইদের শহীদ করেছে, হামলা করেছে, এই জুলাই অভ্যুত্থানে অনেকেই আপনারা দেখেছেন যে কীভাবে নির্মমভাবে হচ্ছে নিহত হয়েছে, এই সকল কিছুই সংস্কার করে শাস্তি নিশ্চিত করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তারপরে হচ্ছে নির্বাচন দেওয়া জরুরি হবে। 2000-এর অধিক মানুষ শহীদ হয়েছে, 30,000-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তো এই মুহূর্তে আমরা অবশ্যই জাতীয় নির্বাচন চাই। ওই যে আমরা সবসময়ের জন্য বলে থাকি যে শুধুমাত্র রক্তদান করি নাই আমরা জাতীয় ইলেকশনের জন্য। এটা সত্য যে আমাদেরকে অবশ্যই সংস্কার করতে হবে, তবে সেটা যৌক্তিক সময়ের জন্য সংস্কার করতে হবে। দেখেন, জুলাই পরবর্তী সময়ে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম, একটা যৌক্তিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা চেয়েছিলাম যে আওয়ামী লীগের যারা রয়েছে দোসর এবং 14 দল, রাশেদ খানি নমিনন, তারপরে হচ্ছে আপনার জাতীয় পার্টি, এদের বিচার হোক। কিন্তু সেই জায়গায় আমরা আসলে বিচার না দেখতে পাই নাই, বা যে যৌক্তিক সংস্কার করার কথা ছিল আলটিমেটলি সেই ধরনের যৌক্তিক সংস্কার আমরা কিন্তু দেখতে পাই না। সুতরাং সংস্কার চলুক, আবার নির্বাচনের ট্রেন্ডটাও চলুক, কিন্তু এই না যে সংস্কারের নাম করে একের পর এক সময়কে কালক্ষেপণ করে একটা দীর্ঘমেয়াদী প্রসেস নিয়ে যাওয়া। সম্প্রতি সময়ে সম্ভবত আমরা দেখলাম যে এই জুলাইয়ের প্রস্তাবনাতে দেওয়া আছে যে জুলাইয়ের প্রস্তাবনা 2 বছরের ভিতরে করতে হবে। তার মানে 1 বছর শেষ, আরও 2 বছর করবে, তার মানে 3 বছর সরকার ক্ষমতায় থাকবে। এই ধরনের বিষয় আমরা দেখতে চাই না। অবশ্যই সংস্কার, সেটা যৌক্তিক সময়ের ভিতরে। প্রায় 17 বছর ধরে একটা ফ্যাসিবাদী বাংলাদেশে ঘিরে বসেছিল। সেই ফ্যাসিবাদ তাদের নিজের ইচ্ছা মতো, মনের মতো করে এই বাংলাদেশের সংস্কার করে আপনার হচ্ছে সংবিধান পরিবর্তন করেছে। যেভাবে তারা ক্ষমতা কি ঠিকই থাকতে পারে সেইভাবে সব কিছু নিজের মতো করেছে। সেই বিষয়গুলো আসলে সংস্কার হওয়া দরকার। সেই বিষয়গুলো সংস্কার না হয়ে যদি আপনি আবার নির্বাচন করেন, আবার অন্য কাউকে ক্ষমতায় আনেন, সে কিন্তু আবার ওই স্বৈরাচারের পথেই কিন্তু হাঁটবে। সুতরাং আর এই বাংলাদেশ, নতুন বাংলাদেশের জন্য কি আর ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, সেই জন্য যতটুকু মৌলিক সংস্কার দরকার ততটুকু করে যেন নির্বাচন দেওয়া হয়। দীর্ঘ 17 বছরে যেই ধরনের কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশের, আপনি আমলাতন্ত্র বলেন কিংবা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয়গুলো যে বলেন, ফ্যাসিবাদের যে কাঠামোটা তৈরি হয়েছে সেটি সংস্কার অবশ্যই জরুরি। যদি সংস্কার না হয়ে থাকে তাহলে কিন্তু মানে সেই আবার নতুন একটা ফ্যাসিবাদের জন্ম হতে পারে। সো জাতীয় নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনের পূর্বে জাতীয় সরকার গঠন করে যে সংস্কারগুলো করা উচিত নির্বাচন কেন্দ্রিক, সেগুলো দ্রুত করা উচিত বলে মনে করছি। অবশ্যই নির্বাচন চাই, কারণ আমরা যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, নির্বাচন ছাড়া আসলে আমাদের কি বলে সর্বোচ্চ যে চাওয়াটা সেটা নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটা অবশ্যই খুব তাড়াহুড়ো করে যদি আমরা নির্বাচন চেয়ে ফেলি, বা যদি একটি প্রসেস যদি আমরা ওভারনাইট চাই, সেটা আসলে হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমে আমাদের কিছু বিষয় যেগুলো সংস্কার হওয়ার দাবি রাখে দীর্ঘদিন ধরে, সেই জিনিসগুলো সংস্কার করার পর বা সংস্কারিত হওয়ার পর তারপর আমি নির্বাচনটা চাই আমার প্রেক্ষাপট থেকে।